হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাবল লেয়ারের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। ডাবল লেয়ারের ভিডিও কেন আপনি তৈরি করবেন? বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ডাবল লেয়ারের যে ভিডিওগুলো আছে সেগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে, অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে ফেসবুক। আপনি চাইলে ভাইরাল টপিকের সাথে নিজের ফেসটা অ্যাডজাস্ট করে এরকম ডাবল লেয়ারের ভিডিও তৈরি করে আপনি চাইলে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে অনেক বেশি রিচ বাড়বে, অনেক বেশি ফলোয়ার বেড়ে যাবে, অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়বে এবং ফেসবুকে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো খুব দ্রুত আপনি ফিল আপ করতে পারবেন। ডাবল লেয়ারের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত ফেসবুক আইডিটা ফলো দেন অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আপনাদেরকে ইনশর্ট অ্যাপস দিয়ে দেখাবো। এই ইনশর্ট অ্যাপস যদি আপনার কাছে না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে খুব সহজে ইনশর্ট অ্যাপ লিখে যদি সার্চ করেন আপনি গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, ইনশর্ট অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ভিডিও একটা আইকন দেখতে পাচ্ছেন, এই ভিডিও আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস প্লাস দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট, এটাকে আমরা বলে থাকি, এটা আপনি ক্লিক করে দিবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করার পরে আপনার সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পরে আপনার সব ভিডিও এখানে শো করবে। আপনি প্রাথমিক যে ভিডিওটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি প্রাথমিক ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে, তারপর এখান থেকে যে কাজটা করতে হবে, ডাবল লেয়ার ভিডিও তৈরি করার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জন্য আমাদেরকে এখানে নিচে ক্যানভা অপশনে ক্লিক করতে হবে। ক্যানভা অপশনে ক্লিক করার পরে ডাবল লেয়ারের ভিডিও তৈরি করার জন্য এখানে আমি মনে করি 1:1 হচ্ছে সবচেয়ে একটা বেস্ট। ওকে, তো 1:1 এ ক্লিক করার পরে আপনি এই গ্যালারির উপর যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে আপনি একটু চেপে ধরে আপনি ডান সাইড বা বাম সাইডে আপনার মতো পরিমাণ মতো আপনি বসাই দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমাদেরকে সেকেন্ড লেয়ারে যে ভিডিওটা আছে সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন প্রথমত হচ্ছে আমরা যখন দুইটা লেয়ারে ভিডিও এখানে আপলোড দিব, এখন এই দুইটা লেয়ারের মধ্যে প্রথমত হচ্ছে অথবা আপনি ভয়েস দিবেন, অথবা আপনি নিজে ভয়েস দিবেন সেই ভয়েসটা রাখতে চাচ্ছেন, অথবা আপনি যে ভিডিও অন্য দ্বিতীয় লেয়ার যেটা আছে সেটাতে আপনি ভয়েস রাখতে চাচ্ছেন। এন্ড দুইটা ভিডিওতে অবশ্যই আপনার ভয়েস থাকবে। তো দুইটা ভিডিওতে কিন্তু ভয়েস রাখা সম্ভব না, আমাদেরকে যে কোনো একটা ভিডিওতে ভয়েস রাখতে হবে। আপনি প্রথমত যে লেয়ারটা এখন বর্তমানে গ্যালারিতে নিয়ে আসছেন, আপনি যদি এই লেয়ারের ভিডিও ভয়েস যদি বন্ধ করতে চান, লেয়ারের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিকার দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। আমি এই সাউন্ডটা কিন্তু প্রথম লেয়ারের সাউন্ডটা কিন্তু অফ করে দিছি। ওকে, তাহলে আমি এখানে টিক মার্ক করব। আর যদি বন্ধ করতে না চান তাহলে যেভাবে আছে সেভাবে কিন্তু থাকবে। ওকে, তো আমি প্রথম লেয়ারের ভিডিও ভয়েসটা আমার প্রয়োজন নেই, আমি এই জন্য এটা টিক মার্ক দিয়ে এটা বন্ধ করে দিলাম। ওকে, এখন আমাকে সেকেন্ড লেয়ারটা নিয়ে আসতে হবে। সেকেন্ড লেয়ার নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিআইপি অপশন আছে, পিআইপি অপশনে ক্লিক করবেন। তারপর পুনরায় আপনাকে আবার গ্যালারিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে সেকেন্ড লেয়ার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এরকমটা চলে আসবে। এখন এখানে ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো একটা আইকন আছে, সেটাকে যদি টেনে ধরে আপনি আপনার ভিডিও সাইজ অনুযায়ী আপনাকে এটা বড় করে নেবেন। ওকে, বড় করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আপনি ভিডিওর লাস্টে দেখবেন যে আপনার কতটুকু অংশ বেশি হয়েছে বা কম হয়েছে সেটা আপনি দেখবেন। তো দেখেন আমার সেকেন্ড লেয়ার যেটা সেটা হচ্ছে 27 সেকেন্ড, আমার প্রথম লেয়ার যেটা সেটা কিন্তু বড় আছে। তো আমার প্রথম লেয়ারের মধ্যে যেটা বাকি অংশটুকু যেটা বড় আছে সেটা কিন্তু আমার প্রয়োজন নেই। ওকে, তো এটাকে আমি কি করব, এখানে সিলপেট অপশন আছে দেখতে পাচ্ছেন, এই সিলপেট অপশনে ক্লিক করে দিব। তারপরে এটাকে আমি ডিলিট করে দিব, এই যে ডিলিটের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট করে দিলাম। ওকে, এখন আমার দুইটা ভিডিও কিন্তু কি সমান আছে। ওকে, আমি কিন্তু সেকেন্ড লেয়ারের মধ্যে কিন্তু ভয়েসটা রেখেছি, আমি কিন্তু প্রথম লেয়ার থেকে ভয়েসটা কিন্তু মিউট করে দিয়েছি। ওকে, আর আপনি যদি সেকেন্ড লেয়ারের ভিডিওতে যদি আপনি মিউট করে দিতে চান অথবা প্রথম লেয়ারে যদি আপনি সাউন্ডটা রাখতে চান, তাহলে সেকেন্ড লেয়ারের মধ্যে আপনি ক্লিক করে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের মতো একটা আইকন আছে, এখান থেকে আপনি সাউন্ডটা বন্ধ করে দিতে পারেন এবং রাখতেও পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন। ওকে, তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফ্রেম রেট আপনি চাইলে 15 রাখতে পারেন,
তারপর এখান থেকে আপনার ফোনে যদি অনেক অ্যাভেলেবেল জায়গা থাকে তাহলে আপনি এখানে 4K দিতে পারেন। তারপর এখান থেকে সেভ অপশনে আপনি ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন এখন 100% কিন্তু এটা কনভার্টিং ভিডিও 100% হওয়ার পরে এই ভিডিওটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে চাইলে আপনি ডাবল লেয়ারের ভিডিও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে অনেক বেশি পেজের রিচ বাড়াতে পারবেন, ফলোয়ার গেইন করতে পারবেন এবং আপনি অনেক দ্রুত আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।